আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ২ আসনে ব্যতিক্রমী প্রচারণায় আলোচনায় এসেছেন বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব দলের মনোনীত আপেল প্রতীকের প্রার্থী আকরামুজ্জামান। পোস্টার ও মাইকের পরিবর্তে তিনি সরাসরি মানুষের কাছে গিয়ে কুশল বিনিময়, খোঁজ খবর ও মতবিনিময়কে গুরুত্ব দিচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, অল্প সময়ের মধ্যেই সালথা ও নগরকান্দা এলাকায় তার মানবিক যোগাযোগ জনপ্রিয়তা পেয়েছে। একাধিক ভোটার জানান, ব্যক্তিগত সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা ও পাশে দাঁড়ানোর মনোভাব তাকে আলাদা করেছে। প্রাথমিক জরিপ ও তৃণমূল আলোচনায় নতুন প্রার্থী হিসেবেও তার নাম সম্ভাবনার তালিকায় উঠে এসেছে। ভোটের মাঠে চূড়ান্ত ফল এখনও অনিশ্চিত। তবে ফরিদপুর ২ আসনে মানুষের মুখে মুখে এখন ঘুরছে এক নতুন নাম, আকরামুজ্জামান। আমি আকরামুজ্জামান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে আপেল প্রতীক নিয়ে নির্বাচন করছি ফরিদপুর ২ নগরকান্দা সালথা থেকে। আমি গত ২১ তারিখে আমার প্রতীক বরাদ্দ হয়। আমি আপেল প্রতীকের যে অফিসিয়াল কনফার্মেশনটা সেটা হয়। তারপর থেকেই সরকারের পক্ষ থেকে যে সরাসরি জনগণের সাথে প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া, সেটা আমি যাচ্ছি। ভোটারদের সাথে, সম্মানিত ভোটারদের সাথে কথা বলছি। তো মোটামুটি বেশ সাড়া পাচ্ছি, সকালেই স্বাগত জানাচ্ছে। অন্যান্য, এমনকি আমি আশ্চর্য হচ্ছি যে অন্যান্য দলের যে যারা ভোটার কর্মী, তারাও আমাকে স্বাগত জানাচ্ছে। আমি আকরামুজ্জামান নির্বাচন করছি, ভোটের মাঠে আছি, এটা আমার মূল লক্ষ্য না। মূল লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য এবং আমার শুরু থেকে জীবনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি মানবতার সেবায় নিজেকে সৃষ্টি সেবার ইবাদত হিসেবে মানুষের কল্যাণ, মানুষের মুক্তি, অধিকার, স্বাধীনতার জন্য কাজ করে আসছি। আমার বুঝের পর থেকেই আমার জীবনের লক্ষ্যটা হচ্ছে মানুষের মুক্তি, স্বাধীনতা, অধিকার। যদি রাজনীতি মানবতার হাতে না থাকে, রাষ্ট্র মানবতার হাতে না থাকে, তাহলে যেটা হয়, আল্লাহ তাআলার দেয়া যে নিয়ামত, সেই নিয়ামত আমার চোখের সামনে থাকলেও, মুখের সামনে থাকলেও আমি গ্রহণ করতে পারবো না। রাজনীতি এটা দস্যু নীতি নয়, খারাপ মানুষের জন্য নয়, এটা ভালো মানুষের জন্যে, যেনারা সৎ, যারা মানুষের কল্যাণ চান, যেনারা রাষ্ট্রের নিরাপত্তা চান, স্বাধীনতা চান, মানুষের জন্য কাজ করতে চান, মূলত রাজনীতিতে তাদের জন্য। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, এই রাজনীতিটা আজকে মানুষের হাতে নেই, অনেকটা বলতে পারেন দস্যুদের হাতে চলে গেছে। এ কারণে আমরা দেখি যে ৫ই আগস্টের পূর্বে এবং পরে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হয়, কেউ একটা খুনিও ফুলের মালা দিয়ে জেল থেকে বের হয়। আমার জন্য দোয়া করবেন সবাই, এবং আমার জন্য একটু, যেহেতু আমি প্রচারণা বা অন্যদের চাইতে কিছুটা পিছিয়ে আছি, তো সেই ক্ষেত্রে আপনারা আহ্বান করব, ইনসানিয়াতের পক্ষ হয়ে, আমার পক্ষ হয়ে, আপনার পরিবার, আপনার বন্ধুদের কাছে আমার জন্য আপেল প্রতীকে ভোট চাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিপোর্ট করেছেন ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল, NN TV।